আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ব্লগে আমি আপনাদের নিয়ে এসেছি পুরান ঢাকার সবচেয়ে বিখ্যাত ইফতার বাজার চকবাজারে। রমজান মাস এলেই এই জায়গাটা যেন অন্যরকম প্রাণ পেয়ে ফিরে পায়। চারদিকে মানুষের ভিড়, রঙিন আলো আর অসংখ্য মজার মজার ইফতার আইটেম। চকবাজারে ইফতার বাজারের ইতিহাস কিন্তু অনেক পুরনো। বলা হয় মুঘল আমল থেকেই এখানে ইফতারের বিশেষ আয়োজন শুরু হয়েছিল। আর এখন তো রমজান এলেই হাজার হাজার মানুষ এখানে ভিড় করে শুধু এই ঐতিহ্যবাহী খাবারগুলোর জন্য। চারদিকে তাকালেই দেখা যায় সারি সারি দোকান। এখানে পাওয়া যায় বিখ্যাত বড় বাপের পোলায় খায়, পাখরখানি, কাবাব, শাহি জিলাপি, মুড়ি ঘুগনি, বুটের ডাল, বেগুনি, পেঁয়াজি, হালিম, চিকেন রোস্ট, আরও কত ধরনের শরবত। চকবাজারের সবচেয়ে জনপ্রিয় আইটেমগুলোর মধ্যে বড় বাপের পোলায় খায়। এটা মূলত গরুর মাংস, মগজ, ডিম এগুলো দিয়ে বানানো হয়। এছাড়াও রয়েছে বিশেষ ধরনের শাহি জিলাপি। গরম গরম জিলাপির মিষ্টির গন্ধ পুরো বাজার ছড়িয়ে পড়ে। সবচেয়ে ভালো লাগে এখানে মানুষের উৎসবমুখর পরিবেশ। এখানে আমিও গেছিলাম যে দেখতে যে কী অবস্থা, এবং এখানে আশেপাশে দেখছি একটা হানিফ বিরিয়ানির একটা আছে। ওখানে বিরিয়ানিটা অনেক বিখ্যাত, হানিফ বিরিয়ানি। সেখান থেকে আমি গিয়ে হানিফ বিরিয়ানিটা পারচেস করলাম। তারপরে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর দেখতেছিলাম মানুষ, কী পরিমাণে মানুষ এখানে আসতেছিল। সব কিছু মিলে আমি মোটামুটি চকবাজার থেকে কিছু নিলাম, হানিফ বিরিয়ানি থেকেও কিছু নিলাম। সব মিলে আমি বাদামের শরবতটা, পেস্তা বাদামের শরবতটা একটু মজা আছে, ওইটা নিয়েছিলাম। ওটা এই পর্যন্ত আমার 2বার খাওয়া হয়েছে। আমার কাছে ভালোই লাগে, মোটামুটি অ্যাভারেজ। তারপরে এভাবে আমরা কিছুক্ষণ ঘুরলাম এই আশেপাশে। যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবার বা ইফতার বাজার শুধু খাবারের জন্য নয়, বরং এটা একটা সংস্কৃতি। তারপর আমরা সবাই মিলে একসাথে চলে গেলাম। আমার ছোট বোন ছিল সাথে। আমরা চলে গেলাম টিএসসিতে গিয়ে আমরা ইফতার করব তার জন্য। তারপরে আমি কিছু ছবি তুলি। এই ছবিগুলো এইখানে আমরা দিলাম। এই এই খাবার সহ কয়েকটা ছবি তুলছিলাম। তারপরে এই যে আমার ছোটো বোন। তারপরে এই কিছু কিছু খাবার। তারপরে এই যে একটা দুষ্টামি করতেছিলাম, যে আমার এখানে দুষ্টামি করে ভিডিও করতেছিলাম। তারপরে আমরা এই টিএসসির অন্ধকার রাতটা উৎসবমুখরভাবে পুরো করতেছিলাম, এনজয় করতেছিলাম। এই রাতের বেলায় আমরা রিক্সায় করে আড়ংয়ে যাচ্ছিলাম। তখন আড়ং থেকে কিছু কিনবো ভাবছিলাম, সেজন্য আর কি যাওয়া। তো সেদিন যে আমি আড়ংয়ে গিয়ে যাওয়ার সময় যে আগে দিয়ে বসার একটা জায়গা আছে, ওখানে একটু বসলাম একটা কাজের জন্য। তারপরে কাজটা শেষ হয়ে গেলে আমরা একটু দেখি যে আকাশের কী অবস্থা। আমি ভিডিও করতেছিলাম, হঠাৎ করে খেয়ালও করি নাই যে দেখলাম যে আকাশ হঠাৎ করে চমকাইতেছে। আপনারা দেখবেন যে গাইস, যে এখানে আকাশটা হালকা একটু চমক দিচ্ছে। কারণ কি, আমরা যখন এটা ঢুকি তখন এরকম আকাশ চমকাচ্ছিল, কিন্তু পরবর্তীতে যখন আমরা শপিং টপিং করি বা করি, তারপরে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। সেই জন্য আমরা আড়ংয়ে আটকে গেছিলাম অনেকক্ষণ। তারপরে এই যে আমার ছোটো বোন সহ আমরা আড়ংয়ের এখানে বসেছিলাম কিছুক্ষণ গল্প করতেছিলাম যে কি করা যায়, কী কিনবো সেটা ঠিক করতেছিলাম। আদৌ কিনবো কি না, হয়তো কিছু কিনে নাও হতে পারে। এই যে এখানে আমরা কিছুক্ষণ জামাগুলো দেখতেছিলাম, জামাগুলো পারচেস করবো ভাবছিলাম, কিন্তু তেমন একটা পছন্দ হয় নাই, সেজন্য কিনা হয় নাই। তারপরে আমরা কয়েকটা সেকশনে গেলাম, দেখলাম যে কী অবস্থা। এই যে আমি মিরর কয়েকটা সেলফি নিতেছিলাম। তারপরে এই যে আমার ছোটো বোন লিফট করে নামতেছিলাম আমরা একসাথে। এসকেলেটরে বলা যায় এটা, কাইন্ড অফ লিফট। এই যে ব্যাগের কালেকশনগুলো এত এত সুন্দর, কিন্তু মানে কি বলে, আমাদের ওইরকম বাজেট ছিল না সেজন্য আমরা তেমন একটা পারচেস করতে পারি নাই, কিন্তু হয়তো পরবর্তীতে আমরা কিনতে পারবো ইনশাল্লাহ। তারপরে এই যে এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে, এই জন্য বারবার খুলে খুলে দেখতেছিলাম। তারপরে এইভাবেই আমাদের দিনটা শেষ হয়।